নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন যুবশক্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। ওপেন হয়ে গেল যুবশক্তির পোর্টাল। কবে থেকে দেবে ৩,০০০ টাকা? যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং যুবশক্তি ৩,০০০ টাকা কবে থেকে দেবে জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এই মাসেই চালু। যুবশক্তি ৩,০০০ টাকা বেকার ভাতা কবে থেকে দেবে? আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে অনলাইনে আবেদন করা শুরু হলো। এই মাসেই বেশ কিছু মহিলার হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে রাজ্যের বেকার যুবক যুবতীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩,০০০ টাকা বেকার ভাতার জন্য। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীরা মাসে মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা পাবেন। ইতিমধ্যেই যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য চালু হয়ে গেছে পোর্টাল। তবে সেখানে এখনও আবেদন করা যাচ্ছে না, কারণ সরকার এ নিয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। আগের সরকারের আমলে যুবশক্তি প্রকল্পের জন্য যে পোর্টাল চালু করা হয়েছিল, সেই পোর্টাল আপডেট করে যুবশক্তি করা হয়েছে। গুগলে যুবশক্তি সার্চ দিয়ে যে ওয়েবসাইট আসছে তাতেই যুবশক্তি প্রকল্পের নাম আসছে। পোর্টালের লিঙ্ক হলো jubosati.wp.government.in। এখন কবে থেকে এই স্কিম চালু হবে? কবে থেকে মাসে মাসে ৩,০০০ টাকা ও এককালীন ১৫,০০০ টাকা পাওয়া যাবে? যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে, নাকি যুবসাথীর অ্যাকাউন্টে যুবশক্তির টাকা ঢুকবে? এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা জুন মাস থেকে দেওয়া শুরু হবে বলে সরকার জানিয়েছে। যুবশক্তি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই যাচাইয়ের কাজ সম্পন্ন হলেই এ নিয়ে সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা ছাড়া হয়েছে। রাজ্য সরকার পরিবর্তন হবার পরে যুবসাথীর ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা ছাড়াও হয়েছে। রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পরে যুবসাথীর ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। মনে করা হচ্ছে যুবসাথী প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে। কবে থেকে আবেদন করা হবে তা জানা যাবে সরকারি বিজ্ঞপ্তির পরেই।